হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এটুজেড তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো থাম্বনেল থেকে তোমরা বুঝেই গিয়েছো যে আজকে আমরা আলোচনা করতে চলেছি যেটা ক্লাস 10-এ টেক্সট এক্সামের বাংলার সাজেশন। আমাদের আর কিছুদিন মানে 1-1.5 মাস বাদেই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা কাছেই চলে এসেছে, তাই আমাদেরকে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে নিতে হবে টেক্সট এক্সামের জন্য, যাতে টেক্সট এক্সামে ভালো রেজাল্ট করে আরো ফাইনালে গিয়ে আরো ভালো রেজাল্ট করতে পারি। তো সে জায়গায় বলবো যে তোমরা খুব ভালো করে তৈরি করে নাও নিজেদেরকে, যাতে খুব ভালো করে তোমরা ভালো নাম্বার পেতে পারো টেস্ট পরীক্ষায়, প্লাস ফাইনালে তো অবশ্যই। তো চলো শুরু করে দেবো ভিডিও। তার আগে বলবো, যদি তোমরা এই ভিডিওটা নতুন কেউ দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও। তো শুরু করার আগে একটু কথা বলে নিই, যে কথাগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের শোনাটা আরো আরো বেশি করে গুরুত্বপূর্ণ। তো তোমরা জানো যে যে টেস্ট পরীক্ষায় স্কুলের প্রশ্ন হয়, মানে স্কুলের টিচাররা প্রশ্ন করে থাকেন কিংবা কোনো সংস্থা থেকে প্রশ্ন কেনা হয়ে থাকে, সেটা যাই হোক না কেন। আমরা যখন টেস্ট পেপার বেরোবে, টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পরে টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপার যখন প্র্যাকটিস করব তখন আমরা দেখব যে যে প্রশ্নগুলো হয়তো 2024-এ চলে এসেছে, সেই প্রশ্ন হয়তো দু একটা স্কুলে সেই প্রশ্নগুলো ঘুরিয়ে দিয়েছে। তাই তো, এটা কিন্তু হয়েই থাকে, আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করার সময়ও কিন্তু এটা দেখতে পারবো। কিন্তু তোমরা চিন্তা করো না, টেস্টে আসলেও একদম ফাইনালে এরকম প্রশ্ন কখনো আসে না। যেগুলো সাধারণত 2024-এ চলে আসে, মানে গত বছর যেগুলো চলে আসে সেগুলো পরের বছর বাদ দিয়ে অন্যগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। তো এক্ষেত্রেও তোমাদের সেভাবে কোনো কিছু ব্যতিক্রম ঘটছে না। তো আমরা মানে যখন টেস্ট এক্সামের জন্য পড়বো তখন সেক্ষেত্রে একটু বেশি প্রশ্ন তৈরি করব, যেহেতু স্কুলের টিচাররা স্যাররাই প্রশ্ন করবেন, সেক্ষেত্রে প্রশ্নের মান হয়তো তোমাদেরকে পরীক্ষা একটু ভালো করে দেওয়ার জন্য প্রশ্নের মানটা হয়তো স্যার টিচার মনে করলেন যে একটু কঠিন করবেন, তো সেক্ষেত্রে তিনি সেটা করতেই পারেন। তো চলো শুরু করে দিই। আমরা বাংলার সাজেশন প্রথমে আসবো গল্প। দেখো, গল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল 5টা গল্প রয়েছে। কি কি রয়েছে? জ্ঞানচক্ষু রয়েছে, বহুরূপী রয়েছে, পথের দাবি রয়েছে, অদল বদল রয়েছে, আর কি রয়েছে? নদীর বিদ্রোহ। তাই তো? তো এইখান থেকে যদি আমরা একটু গত বছরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো পথের দাবি এই গল্প থেকে কিন্তু আমাদের অলরেডি একদম 5 মান এবং 3 মানের প্রশ্ন কিন্তু চলে এসেছে, তাই তো? আর বহুরূপী গল্প থেকেও কিন্তু আমাদের 5 মানের প্রশ্ন চলে এসেছে। তাই এই দুটো জায়গা থেকে মানে পথের দাবির গল্পটা আমরা এই বছরের জন্য পড়বো না, বাকি গল্পগুলো পড়বো। ঠিক আছে? যেগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোও বলে দেবো। বোঝা গেল? তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানালাম। তো চলো প্রথম আসছি আমি জ্ঞানচক্ষু গল্প। দেখো, জ্ঞানচক্ষু গল্প তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু গত বছর মানে 2024-এ কিন্তু আমরা 3 মানের প্রশ্ন পেয়ে গেছি। তাই তোমাদেরকে 3 মানের প্রশ্ন এই গল্প থেকে কোনো রকম কোনো কিছু পড়তে হবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে 5 মানের প্রশ্ন। তোমরা করবে কত? 5 মানের প্রশ্ন। কি কি করবে? যেটা ইম্পর্টেন্ট, তপনের চরিত্র করবে। আর কিন্তু নতুন মেশুকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল, সত্যিকারের জ্ঞানচক্ষুর উন্মেষ কবে ঘটেছিল, তো এইটা ইম্পর্টেন্ট। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটা কি বা কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলেছে, কাদের কার মধ্যে কেন এমন ভাবনার উদয় ঘটেছিল। এর মধ্যে প্রতিটি লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। তপনের এমন মনে হওয়ার কারণ কি, বা তপন কি বলতে চাইছে এই ব্যাপারটার মধ্য দিয়ে, এই লাইনটার মধ্য দিয়ে কি বলতে চাইছে। মনে হয় তপনের আজ যেন জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল এবং এমন মনে হওয়ার কারণ কি, এই অংশগুলো তোমাদেরকে খুব ভালো করে তৈরি করে ফেলতে হবে জ্ঞানচক্ষু গল্প থেকে। তো চলো নেক্সট যাবো বহুরূপী। যেহেতু এই চ্যাপ্টার থেকে 3 মানের প্রশ্ন গত বছর চলে এসেছে, তাই 3 মানের প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো না। এরপর আসবো বহুরূপী। বহুরূপী থেকে কিন্তু 2024 সালে কিন্তু আমাদের 5 মানের প্রশ্ন পড়ে গিয়েছে। তাই এবছর আমরা বহুরূপী গল্প থেকে কোনো রকম 5 মানের প্রশ্ন তৈরি করব না। যেটা করব, খুব ভালো করে যেটা করব সেটা হচ্ছে 3 মানের প্রশ্ন। কি কি প্রশ্ন করব? জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছেন, কিংবা এই লাইনটাকে একটা লাইন তুলে দিল যে সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিস এখানে কাকে বলা হয়েছে বা কেন বলা হয়েছে, কোন জিনিসটাকে দুর্লভ জিনিস বলা হয়েছে? ওই ধরনের কাজ হরিদার জীবনের একেবারেই পছন্দ ছিল না বা পছন্দ নয়। কোন ধরনের কাজ হরিদার একেবারেই পছন্দ নয়? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, হরির কাণ্ড। তারপরে বলছে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, কিংবা তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন। এই প্রশ্নটা চমকে উঠলেন জগদীশ বাবু, এই লাইনটা।
কি অদ্ভুত কথা বলেন হরিদা, আপনি কি ভগবানের চেয়ে বড়? এবার মারিত গন্ডার লুঠিত ভান্ডার, এই উক্তির তাৎপর্য। তাহলে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইনগুলো, এই লাইনগুলোর জায়গার ডেফিনেশন, এই লাইনগুলো সম্পর্কে কি বলতে চাইছে, কে কখন কাকে কেন কি উদ্দেশ্যে কিভাবে বলছে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কোথা থেকে? বহুরূপী গল্প থেকে 3 মানের প্রশ্ন হিসেবে। এরপর যাব যেটা গল্পটা, আমরা পথের দাবি রয়েছে কিন্তু পথের দাবি আমরা পড়বো না, যেখানে 5 এবং 3 কোনো প্রশ্নই আমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট নয়, সেক্ষেত্রে আমরা পথের দাবি গল্প কিন্তু পড়বো না। আমরা কি পড়বো ভালো করে? অদল বদল পড়বো, নদীর বিদ্রোহ পড়বো। এই দুটো গল্পই তোমাদের জন্য একদম একদম মানে ইনফিনিট, যেটাকে বলে ইনফিনিট, যেটাকে বলে না স্টার, সেই রকম স্টার। ঠিক আছে, মানে যেখানে স্টারের কোনো মানে শেষ নাই। বোঝা গেল? যেটা করব সেটা হচ্ছে অদল বদল। অদল বদল থেকে 5 প্রশ্নের জন্য তোমরা বেশি প্রশ্ন করতে হবে না, এখান থেকে 2-3টে প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হচ্ছে অমৃত আর ইসাবের যে অকৃত্রিম ভালোবাসা বা প্রকৃত বন্ধুত্ব, সেটার পরিচয়। আবার এই প্রশ্নকে একটু ঘুরিয়ে দিতে পারে যে পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালেন। আবার এটাকে দিতে পারে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল। সেই একই ঘটনা, একই জিনিস, তাদের দুজনের মধ্যে যে একটা অকৃত্রিম ভালোবাসা, তাদের দুজনের মধ্যে যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, এবং বন্ধুত্বটা ছিল একদম মানে কি বলবো, একদম অসাধারণ বন্ধুত্ব। ঠিক আছে, যে বন্ধুত্বের কোনো তুলনা হয়। প্রথমত এটা একটা মানে অমৃত একটা আলাদা ধর্ম আর ইসাবের একটা আলাদা ধর্ম, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দুজনের মানে সাম্প্রদায়িক যে ধর্ম রয়েছে, সেই ধর্মের কথা তারা ভুলে গিয়ে তারা যে যেভাবে দুজনের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছে, তাদের দুজনের মধ্যে যে একটা প্রকৃত বন্ধুত্ব দেখিয়েছে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই রেয়ার। ঠিক আছে, তো এইটা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। আরেকটা জিনিস, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে এবং খাঁটি জিনিসটাই বা কি, সেটা খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল এবং অমৃতের মা কি বলেছিল, তাকে ইসাবের মতো জামা তৈরি করে দিতেই হবে, এটাই ছিল অমৃতর দাবি। তো সেজন্য সে তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। তো এই জিনিস, এই জায়গাটা ভালো করে 5 মানের জন্য দেখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে 2-3টে প্রশ্ন, এই 4টে প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। নেক্সট, 3 মানের জন্য যেই লাইনগুলো তোমরা দেখবে, 3 মানের জন্য যেই যে লাইনগুলো দেখবে, সেটা হচ্ছে বলতে গেলে ছেলেগুলোর একেবারে সবকিছু একরকম, কিন্তু তফাৎ রয়েছে এক জায়গায়। কিসের তফাৎ? তফাৎটা কি ছিল সেটা জানতে চাইতে পারে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। কেন ভয়ে কাঠ হয়ে গিয়েছিল? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। গল্প শুনে তারাও বুক ভরে গেল, তাদেরও বুক ভরে গেল। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে 3 মানের জন্য, এই লাইনগুলো থেকে যা যা লাইন দেওয়া রয়েছে, এই লাইনগুলো কিন্তু তোমাদের 3 মানের জন্য তৈরি করতে হবে। তাহলে অদল বদল কিন্তু তোমাদের জন্য একদম ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট রয়েছে নদীর বিদ্রোহ। তো নদীর বিদ্রোহ কিন্তু সেম, নদীর বিদ্রোহ কিন্তু সেম, এটাও কিন্তু তোমাদের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে 3 মানের প্রশ্ন দেখো। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর চাঁদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, নদের চাঁদ নদীর প্রতি যে অকৃত্রিম ভালোবাসা 5 মানের জন্য। আর কি রয়েছে? নদের চাঁদের চরিত্র 5 মানের জন্য। এই দুটো প্রশ্ন তোমরা 5 মানের জন্য তৈরি করবে নদীর বিদ্রোহ থেকে। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে, মানে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 3 মানের জন্য। কি কি লাইন রয়েছে আমি একটু বলে দিই। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। হ্যাঁ, এই জায়গায় একটা প্রশ্ন বলে দিই, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। এই উক্তির বক্তা কে? আহ এই উক্তির বক্তা কে, সেই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। তার মানে ডাইরেক্ট তোমাকে চরিত্র জানতে নাও চাইতে পারে, সেখানে কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে, সেটা টেস্ট এক্সাম হোক, ফাইনাল পরীক্ষায় হোক। বোঝা গেল? লাইনগুলো তোমাকে ধরতে হবে যে উক্তিটা কে বলেছেন এবং তার চরিত্র জানতে চাইছে। বোঝা গেল? এই জায়গাটা একটু খেয়াল রাখবি। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে?
এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নদীর বিদ্রোহ গল্প থেকে। তাই এই লাইনগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, এই লাইনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। বোঝা গেল? তাহলে আমরা গল্পের পোর্শনটা পুরোটা আলোচনা করে দিলাম। নেক্সট যেটা যাব সেটা কি দেখবো? সেটা দেখবো আমাদের অসুখী একজন। এখান থেকে কিন্তু 3 মানের প্রশ্ন পরীক্ষায় চলে এসেছে কত সালে? 2024 সালে। এবছর আমরা যেটা করব সেটা হচ্ছে 5 মানের প্রশ্ন, একটাই প্রশ্ন করব। তারপর যুদ্ধ এলো, কখন বা কোন সময়কে ইঙ্গিত করা হয়েছে এবং যুদ্ধের পরিণতি কি হয়েছিল? একটাই প্রশ্ন, নানাভাবে ঘুরিয়ে দিতে পারে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, যুদ্ধের পরিণতি বর্ণনা করো। আরো একটা লাইন রয়েছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কেন এরকম ঘটনা ঘটেছিল? বোঝা গেল? একটাই প্রশ্ন অসুখী একজন থেকে তৈরি করবে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, চলো নেক্সট। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে 5 মানের প্রশ্ন 2024-এ চলে এসেছে। 2024-এ 5 মানের প্রশ্ন চলে এসেছে, তাই এটা করব না। করব যেটা সেটা হচ্ছে 3 মানের প্রশ্ন। তো দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি এখানে কাদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং কেন বলেছেন, যে কোনো একটা প্রশ্ন জানতে চাইতে পারে। আমাদের ইতিহাস নেই, কেন? আমাদের পথ নেই কোনো, কেন? এই মুহূর্তে মরে যাব নাকি, কেন? এরকম যে লেখক এরকম কথা বলেছেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আয় আরো বেঁধে বেঁধে থেকে। চলো নেক্সট যাব পরবর্তী কবিতা, সেটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা থেকে কিন্তু তোমাদের 5 এবং 3 দুটো প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? কি কি প্রশ্ন করবে? প্রথমে যেটা করবে 5 মানের জন্য, হাই ছায়াবৃত্তা। এখানে ছায়াবৃত্তা বলার কারণ কি এবং তার সম্পর্কে কবি কি বলেছেন, এটা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এখানে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে এবং তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, এলো মানুষ ধরার দল। কোথায় এলো মানুষ ধরার দল? এসে কি করলো? এটা না দিয়ে হয়তো দিল, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। তারা কোথায় এসেছিল এবং তারা লোহার হাতকড়ি নিয়ে এসেছিলই বা কেন? বোঝা গেল? তো এই লাইনগুলো কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ কতর জন্য? এইগুলো তোমরা করবে 5 মানের জন্য, আর নিচে যেগুলো রয়েছে এগুলো করবে তোমরা 3 মানের জন্য। বোঝা গেল? তো দেখো 3 মানের জন্য কি কি প্রশ্ন করতে হবে। রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তো এই দুটো লাইন করবে, রুদ্র সমুদ্রের বাহু আর ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এলো মানুষ ধরার দল, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। যে কোনো একটা লাইন হয়তো দিল এলো মানুষ ধরার দল, না হয় দিল এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এখানে কাদের কথা বলা হয়েছে? বোঝা গেল? তারা এসেই বা কি করেছিল? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এরকম বলার মন্তব্যের কারণ কি? এসো যুগান্তরের কবি। কেন তিনি যুগান্তরের কবিকে রাখছেন? সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি ছিল? যে কোনো একটা লাইন, যেগুলো অবলিক দেওয়া রয়েছে না, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। তো লাইনের ডেফিনেশন একদম কাছাকাছি উত্তর, তোমরা একটু জাস্ট দেখে নিও, দেখবে তোমরা বুঝে নিতে পারবে। আর কি রয়েছে? হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। কখন, কেন এরকম বক্তা এরকম কথা বলেছে? বোঝা গেল? তো এই জায়গাটা মানে এই আফ্রিকা কবিতা কিন্তু তোমাদের কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বোঝা গেল? নেক্সট যাব কি? প্রলয় উল্লাস। আচ্ছা, নেক্সট প্রলয় উল্লাস নেই, নেক্সট রয়েছে অভিষেক। এই অভিষেকও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভিষেকও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা 3 হোক কিংবা 5। দুটো প্রশ্নই কিন্তু 2024-এ একটাও আসেনি এই অভিষেক কবিতা থেকে। সেই হিসেবে 2025-এ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 3 নাম্বার এবং 5 নাম্বার দুটো প্রশ্নই তৈরি করতে হবে। তো এখান থেকে 5-এর জন্য একদম বেশি প্রশ্ন করতে হবে না, দুটো প্রশ্ন করবে। দুটো না 3টে প্রশ্ন রয়েছে। একটা কি রয়েছে? দুটো প্রশ্ন একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্দ্রজিতের চরিত্র করবে। সেটাকে একটু ঘুরিয়েও দিতে পারে যে অভিষেক করিলা কুমারে, বা অন্য কোনো লাইন তুলে দিল, সেক্ষেত্রেও সেটাও কিন্তু হতে পারে। তো অভিষেকে সরি তোমার ইন্দ্রজিতের চরিত্র করবে। নমিপুত্র পিতার চরণে পিতা পুত্রের পরিচয় দাও এবং পিতা পুত্রের মধ্যে যে কথোপকথন ঘটেছিল সে কথোপকথন সংক্ষেপে বর্ণনা করো। দুটো প্রশ্ন কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা করবে, হাই বিধি বাম মম প্রতি বক্তাকে, এখানে তার এরূপ মন্তব্যের কারণ কি ছিল। বোঝা গেল? এরপরে আসি 3-এর প্রশ্নের জন্য যে যে লাইনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। লাইনগুলো দেখে নাও। যেখানে একটা লাইন রয়েছে যে জায়গায় উত্তরটা একই রকমই আসবে, যেমন
কি হেতু মাতো গতিতব আজে ভবনে, একসাথে এই লাইনটা একসাথে, কি হেতু মাতো মানে তার মাতাকে জিজ্ঞাসা করছে যে আপনি কেন হঠাৎ করে আমার এই ভবনে আপনার আগমন ঘটলো, লঙ্কার কি কিছু হয়েছে, লঙ্কার কি সবাই ভালো আছে। এই জায়গাটায় এই যে প্রথমে একদম কবিতার শুরুতেই যে অংশটা রয়েছে এই জায়গা থেকে একই লাইন তুলে বিভিন্ন রকম প্রশ্ন থ্রো করতে পারে। তো লাইনগুলো মানে প্রশ্ন লাইনগুলো একটু একটু হয়তো চেঞ্জ করে দিল, বোঝা গেল যে লাইনগুলোর উত্তর একই হবে। অম্বু রাশি সুতা উত্তরিলা, কি অদ্ভুত বার্তা, কে বধিল কবে প্রিয়ানুজে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে এই লাইনগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা একদম শুরুতেই রয়েছে কবিতার, বোঝা গেল। জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। সসৈন্যে সাজনে আজি জুজিছে আপনি, এখানে যে কটা লাইন আমি ব্যবহার করেছি না এই 3 মানের জন্য, প্রত্যেকটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। সৃজিলা কুসুম দাম রোষে মহাবলী, কে কবে শুনিছ পুত্র ভাসেছিলা জলে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলাধি, সাজিছে রাবণ রাজ, হাসিবে মেঘবাহন, কেন মেঘবাহন হাসবেন, ঘুচাবো এ অপরাধ বোধি রিপুকুলে। কিংবা এই লাইনটাকে আবার ঘুরিয়ে দিল যে সাজিলা রথীন্দ্রোৎসব, ঠিক আছে, দুটো ভাবে দিতে পারে। তাই আমি জাগানু অকালে, এখানে কার জাগানোর কথা বলা হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো দেখি কতজন ঠিক উত্তর দেয়। এই প্রশ্নের উত্তরটা এই যে তাই আমি জাগানু অকালে, এখানে কাকে অকালে জাগানোর কথা বলা হয়েছে, কাকে অকালে জাগানোর কথা বলা হয়েছে, আমাকে এই প্রশ্নের উত্তর অকালে জাগানোর কথা বলা হয়েছে, এই প্রশ্নের উত্তরটা আমাকে যারা যারা জানো একটু কমেন্ট করে জানিও তো, ঠিক আছে, আমিও দেখতে চাই কতজন ঠিক উত্তর দেয় এই প্রশ্নটা। ঠিক আছে, তো চলো এই গেল তোমাদের অভিষেক। নেক্সট যাবো প্রলয় উল্লাস। দেখো প্রলয় উল্লাস থেকেও কিন্তু আমাদের 3 এবং 5 তিনের প্রশ্ন আমরা করে পেয়ে গেছি। এখান থেকে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 5, 3 এবং 5-এর প্রশ্নের মধ্যে 3-এর প্রশ্ন, 3 মানের প্রশ্ন কিন্তু 2024-এ চলে এসেছে। আমরা করব 5-এর প্রশ্ন। কি কি প্রশ্ন করতে হবে দেখে নাও, দুটো প্রশ্ন করবে। একটা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, এখানে কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে এরকম এরকম বলার কারণ কি ছিল। আরেকটা প্রশ্ন করবে কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর, সেই যে সুন্দরের আগমন, সেই যে একটা কিভাবে সেই সুন্দরের আগমন ঘটেছিল, এই প্রশ্নটা কিন্তু নানাভাবে ঘুরিয়ে আসতে পারে। আমি আর পড়ছি না, তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে ঘুরিয়ে আসতে পারে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। চলো নেক্সট যাব পরবর্তী কবিতা সিন্ধু তীরে। এখান থেকে 2024-এ কিন্তু 5 মানের প্রশ্ন চলে এসেছে। এবছর যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 মানের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। কি কি লাইন, একদম শুরুর দিকে কবিতার শুরুর দিকে যে লাইনটা রয়েছে সেটা কি কি রয়েছে, অতি মনোহর দেশ, কন্যারে ফেলিলা যথা, সিন্ধু তীরে দেখে দিব্যস্থান, নাহি তথা দুঃখ ক্লেশ। এই যে লাইনগুলো, যেখানে দিব্যস্থানের একটা উদ্যান রয়েছে, একটা বাগান রয়েছে, সেখানে যে কিভাবে সেই স্থানের বর্ণনা করেছেন কবি অসাধারণ ভাবে, কে, সৈয়দ আলাওল আমাদের লেখক এই সিন্ধু তীরে কবিতার। তো সেখানে একটা অপূর্ব সুন্দর ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশন কিন্তু তোমাদের কিন্তু এই এই লাইন তুলে আসতে পারে। তারপরে দেখো প্রশ্ন, পদ্মা নামের গুণজুতা, বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে, চিত্তের পতলি সমা, কৃপা করো নিরঞ্জন, সখী সবে আজ্ঞা দিল। তাহলে এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই লাইনগুলো তাৎপর্য কি, এই লাইনগুলো কোথায় কখন কি হিসেবে ব্যবহার হয়েছে, এই জায়গাগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। বোঝা গেল, এই গেল আমাদের সিন্ধু তীরে। নেক্সট যাবো অস্ত্রের বিরুদ্ধে গান, এটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাকে বলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো। এক হচ্ছে অদল বদল গল্প থেকে, 2 নম্বর হচ্ছে নদীর বিদ্রোহ, এই দুটো গেল গল্প থেকে। কবিতা থেকে কি কি রয়েছে, কবিতা থেকে রয়েছে আফ্রিকা, অভিষেক, আর কি রয়েছে, আর রয়েছে আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান কিন্তু 5 এবং 3 দুটোর ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। 5-এর জন্য এখান থেকে একটাই প্রশ্ন করবে, সেটা হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু, যেখানে কিভাবে একটা যুদ্ধের বিরুদ্ধে মানে যুদ্ধের প্রতিবাদে একটা গানকে দাঁড় করাচ্ছেন কবি, কিভাবে একটা গানের ভাবনাকে আনছেন যুদ্ধকে, একদম যুদ্ধ একটা যেখানে রক্তাক্ত ধ্বংস মারপিট এই সমস্ত কিছু হয়ে থাকে, আর গান যেখানে একটা আমরা শুনে আমাদের মন তৃপ্তি পায়, সেখানে কিভাবে তিনি ওই যুদ্ধের মানে বিরোধী পক্ষ হিসেবে তিনি গানকে দান করিয়েছেন। ঠিক আছে, এই অংশটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। বোঝা গেল, চলো নেক্সট 3 মানের জন্য যে যে প্রশ্নগুলো করবে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো,
গানের বর্ম আজ পড়েছি পায়ে গায়ে, গান বাঁধবে সহস্র উপায়ে, তোমায় নিয়ে বেরোবে গান, রক্ত মুছি শুধু গানের গায়ে। এই ডেফিনেশন মানে এই লাইনগুলোর কেন, কোথায়, কি, কিভাবে তাৎপর্য, অ্যাকচুয়ালি এই লাইনগুলোর তাৎপর্য ভালো করে দেখবে। তাহলে এই ছিল তোমাদের একদম গল্প এবং কবিতার সম্পূর্ণ সাজেশন। এরপরে আমরা যাব পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ। দেখো প্রবন্ধ তোমাদের দুটো রয়েছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা কি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো দুটো প্রবন্ধ থেকেই কিন্তু প্রশ্ন আসে, একটা আসে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, একটা আসে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তো এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা কিনা যে কোনো একটা প্রবন্ধ ভালো করে তৈরি করে, সেখান থেকে অনেক প্রশ্ন তৈরি করে। হ্যাঁ, অবশ্যই সে সেটা করতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে দুটো দুটো জায়গা থেকে যদি তুমি কিছু কিছু করে প্রশ্ন করে নাও, সেক্ষেত্রে তোমার অনেকটা সেফটি। তোমরা এটা পারলে না, ঠিক আছে, এটা আমার একটু ভালো করে মুখস্থ নেই, এইটা ভালো করে মুখস্থ আছে, বাংলা ভাষা বিজ্ঞান থেকে এটা আমার ভালো মুখস্থ আছে, তাহলে এটা আমি লিখে নেবো। বোঝা গেল? তো তোমরা যে যেটা ইচ্ছুক বা যে যেটার জন্য প্রিপারেশন নিয়েছো সে সেটাই করতে পারো। তো আমি কিন্তু তোমাদেরকে দুটো প্রবন্ধেরই কি একটা সাজেশন দেব। তো চলো প্রথমে আসি হারিয়ে যাওয়া কালিকলম। এই প্রবন্ধটা একটু সহজ বাংলা ভাষায় বিজ্ঞানের থেকে। তো এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে, প্রথমেই যেটা করবে ফাউন্ট পেনের জন্ম ইতিহাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে ফাউন্ট পেন কেনার যে অভিজ্ঞতা সেটা পড়বে, আমরাও কালি তৈরি করতাম নিজেরা, তারা কিভাবে কালি তৈরি করতেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি 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 জিনিস অবলুপ্তির পথে চলে গিয়েছে এবং কারণ কি, এ বিষয়ে লেখক কি মতামত করেছেন। পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায়, এটা ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এটা ইম্পর্টেন্ট। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, এই অংশটা ইম্পর্টেন্ট। মুঘল দরবারে একদিন তাদের কত না খ্যাতির কত না সম্মান। তাহলে এই যে লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে, আর এই লাইনগুলো কিন্তু প্রশ্ন এইভাবেই আসে। আর লাস্টের দিকে যে তিনটে লাইন দেওয়া রয়েছে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, কেন বলা হয়, তারপরে তাই নিয়ে আমাদের লেখালেখি, কি কি নিয়ে লেখকেরা লেখালেখি শুরু করেছিলেন, মুঘল দরবারে কত না একদিন কত না খ্যাতির কত না সম্মান, এই উক্তির তাৎপর্য বা উক্তির মন্তব্য কি সেটা লেখো। তাহলে হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করব। নেক্সট যাবো বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমরা 4টি প্রশ্ন করব। কি কি? এবারে করব ত্রিবিধ যে কথা, তার ত্রিবিধ কথাগুলো কি, তাদের সংক্ষিপ্ত ডেফিনেশন মানে পরিচয়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে গেলে লেখক কি কি পরামর্শ দিয়েছেন সেটা জানবো। আর কি করব, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি, তাতে পাঠকের অসুবিধে হয়, কিসে পাঠকের অসুবিধে হয় এবং অসুবিধে দূর করার জন্য কি কি প্রয়োজন বলে তিনি মনে করেছেন। তাহলে এই অংশগুলো কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমরা এই লাইনগুলো পড়বো। এরপরে যাব আমরা যে নাটকটা রয়েছে সিরাজউদ্দৌলা। এবার একটু বলে নিই, এই সিরাজউদ্দৌলা নাটকটা থেকে কিন্তু আমাদের কোন রকম এমসিকিউ বা এসিকিউ মানে 1 মানের যে প্রশ্ন বা 3 মানের যে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না, এমনকি 5 মানেরও প্রশ্ন আসবে না। এখান থেকে একটাই প্রশ্ন তোমাদের একটা মানেরই প্রশ্ন আসে, সেটা হচ্ছে 4 মানের প্রশ্ন। ঠিক আছে, দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। দুটো প্রশ্নই সিরাজউদ্দৌলা নাটক থেকেই থাকবে, যে কোনো একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তার জন্য কি কি প্রশ্ন পড়তে হবে? প্রথম যেটা পড়বো সিরাজের চরিত্র, মির্জাফরের চরিত্র আর ঘসেটি বেগমের চরিত্র, এই 3টে চরিত্র আমরা ফার্স্ট পড়ে নেব। তারপরে পড়বো পলাশী, রাক্ষসী পলাশী, বক্তাকে এইরূপ মন্তব্যের তাৎপর্য, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে এবং এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। তারপরে রয়েছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তা এই রূপ উক্তির তাৎপর্য। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে এবং এই কথা বলার কারণ কি। আজ বিচার্যের দিন নয়, আর সৌহার্দ্য স্থাপনের দিন। খুব ইম্পর্টেন্ট লাইন, দরবার ত্যাগ করতে বাধ্য হয়েছি জাহাপনা, বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবে না। আর কি রয়েছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, মুন্সি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এই যে লাইনগুলো, এই যে প্রশ্নগুলো সিরাজউদ্দৌলা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসেই থাকে। তো এই জায়গাগুলো তোমাদের যে সিরাজউদ্দৌলা নাটক রয়েছে, এখান থেকে 4 মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, তাই খুব ভালো করে এই লাইনগুলো তোমরা পড়ে নেবে। ঠিক আছে, চলো কোনি। নেক্সট যাব আমরা কোনি। কোনি হচ্ছে আমাদের সহায়ক পাঠে রয়েছে কোনি। তো এটা মতি নন্দীর লেখা কোনি।
তো এখান থেকে কি কি প্রশ্ন, এটা অনেক বড়, এখান থেকেও কোনো এমসিকিউ প্রশ্ন আসে না, এখান থেকে প্রশ্ন আসে 5 মানের, যেখানে দুটো প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। টোটাল 10 নাম্বার থাকে এই কোনি থেকে, বোঝা গেল? 3টে থাকবে, দুটো লিখতে হবে। কি কি প্রশ্ন? বারুনি ঘাট, সে বারুনি ঘাটের যে দৃশ্য, ঘাটে থই থই ভিড়, এখানে কোন ঘাটের কথা বলা হয়েছে এবং সেখানে ভিড় কেন? ঠিক আছে, সেই বারুনি ঘাটের যে দৃশ্য সেটা পড়বে। কোনি উপন্যাসের ক্ষিতীশের যে চরিত্র, সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশের চরিত্র পড়বে। লীলাবতীর চরিত্র পড়বে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা যে সমস্ত অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো কি এবং তার উত্তরে ক্ষিতীশ কি জবাব দিয়েছিল, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এটা আবার অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। যেমন ধরো দিতে পারে, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ঠিক আছে, এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, তারপরে দেখো, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, এখানে কোনের কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে এবং আসল লজ্জা এবং আসল গর্ব বলতে কি বোঝানো হয়েছে বা এরগুলো বলার কারণ কি। ঠিক আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কোনি থেকে। পরবর্তী জায়গায় দেখো, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে একথা কেন বলেছেন? আপনি আমার থেকে, আচ্ছা এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে, খাওয়ার লোভ আমার নেই, খাওয়ার আমার লোভ নেই, ডায়েটিং করি। এখানে বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও। খিদ্দা, এবার আমরা কি খাবো? এখানে বক্তাকে এবং খিদ্দা তাদেরকে কিভাবে সাহায্য করেছিল? প্রজাপতি ডানা মেলে দিয়েছে, কোন পরিস্থিতি কাটিয়ে উঠে প্রজাপতি ডানা মেলতে সক্ষম হয়েছে? কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। আর কি রয়েছে? কোনি তুমি আনস্পোর্টিং, বক্তা কে কেন কোটিকে আনস্পোর্টিং করেছে এবং এই মন্তব্যের ফল কি হয়েছিল? এটা কি আবার ঘুরিয়ে দিতে পারে, কেমন? জাতীয় সাঁতারে আজ তার শেষ দিন, তুমি বেঙ্গলকে ভালোবাসো না, বক্তা কোন পরিস্থিতিতে এরকম মন্তব্য করেছেন? তাহলে একটা প্রশ্ন কিন্তু 3 রকম ভাবে আসতে পারে, বোঝা গেল? তাহলে এই ছিল তোমাদের টোটাল একদম বাংলার সাজেশন, যেখানে এক গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে আর সহায়ক পাঠে কোনি। এরপর আমরা এরপরে যেটা দেখবো সেটা দেখে নিই কি রয়েছে। এরপরে রয়েছে আমাদের প্রতিবেদন, একটু নির্মিত যে বিষয়গুলো, প্রতিবেদন। দেখো, এই প্রতিবেদন আর সংলাপ দুটো জিনিস থাকে, একটা প্রতিবেদন থেকে থাকবে, একটা সংলাপ থেকে থাকবে, যে কোনো একটা লিখলে তোমরা 5 পাবে। বোঝা গেল? যে দুটো প্রতিবেদন থাকবে, একটা লিখতে হবে সে কিন্তু নয়। ঠিক আছে, একটা প্রতিবেদন থেকে থাকবে, একটা আমাদের তোমাদের কি বলে একটা সংলাপ থাকবে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। কি কি করতে হবে দেখো, পাঠাগার উদ্বোধন নিয়ে একটা প্রতিবেদন করবে, বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান, রক্তদান শিবির, অরণ্য সপ্তাহ পালন, প্লাস্টিক বর্জন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সরকারি হাসপাতাল উদ্বোধন, এইগুলো নিয়ে আমাদেরকে প্রতিবেদন করতে হবে। এরপরে দেখো সংলাপ। সংলাপ কি কি রয়েছে দেখো, বৃক্ষরোপণের উপযোগিতা, অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, পথ নিরাপত্তা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা। তো এইগুলো কিন্তু সংলাপের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই, যেটা নেই এখানে, সেটা হচ্ছে ডেঙ্গু, যেটা কিন্তু এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করবে, ডেঙ্গু প্রতিরোধ, ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, এটা এখানে অ্যাড করা নেই। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে, প্রতিবেদন থেকে আর সংলাপ থেকেও কিন্তু এই অংশগুলো দেখবে। বোঝা গেল? এরপর একটু বলে নি, যেখানে থাকে তোমাদের বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ, এটার জন্য কিন্তু তোমাদের 5 নম্বর থাকে। তো বঙ্গানুবাদের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, যে কোনো টেস্ট পেপার কিংবা তোমরা করতে পারো রয় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে, তাতে যে যে বঙ্গানুবাদ গুলো দেওয়া রয়েছে না, ওইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার টেস্ট পেপারের ক্ষেত্রে কে বলবে কোন টেস্ট পেপার করবো, যে কোনো টেস্ট পেপার, সেটা হতে পারে এবিটি এর টেস্ট পেপার, সেটা হতে পারে পর্ষদের টেস্ট পেপার, সেটা হতে পারে ডব্লিউবিটি এর টেস্ট পেপার, তোমার কাছে যা টেস্ট পেপার রয়েছে তুমি যে কোনো একটা টেস্ট পেপার ধরো, সেই টেস্ট পেপারে যে যে বঙ্গানুবাদ গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। আর সেম জিনিস করবে, এই দুটো থেকে প্র্যাকটিস, সেম জিনিস করবে এমসিকিউ আর এসএ কিউ এর ক্ষেত্রেও।
এসএ কিউ এর ক্ষেত্রেও কিন্তু সেই টেস্ট পেপার আর রায়মার্টিনে যদি প্রশ্নবিচিত্রা থেকে থাকে তো সেখান থেকে কিন্তু তোমরা পড়ে ফেলবে। কি কি পড়বে? বঙ্গানুবাদ করবে, আর বসে বসে তোমরা একটু সলভ করবে না এমসিকিউ এসএকিউ গুলো, নিজেরাই একটু সলভ করার চেষ্টা করো, দেখবে তোমাদের এক্ষেত্রে প্র্যাকটিসটাও অনেক বেশি হবে, নাম্বারটাও অনেক ভালো পাবে। আর একটা জিনিস বলে নিই, যেটা হচ্ছে এসএকিউ লেখার ক্ষেত্রে তোমরা অনেকে এতটা লেখো না বাবু, এতটা লিখবে না, যেটুকু লেখার নয় সেটুকুই লিখবে, কারণ এখানে বলে দেওয়াই থাকে যে 20টা শব্দের বেশি তোমরা এসএকিউ কেউ লিখবে না, কম বেশি 20টা শব্দের মধ্যে লেখো, এটা কিন্তু প্রশ্নে বলাই থাকে। সেক্ষেত্রে চেষ্টা করবে একদম কারেক্টলি নিজের অ্যান্সার লেখার, সেখানে যে সব ক্ষেত্রেই তোমাকে কবিতার নাম বা গল্পের নাম লেখকের নাম লিখতে হবে না, এটা করার দরকার নেই। ধরো একটু একটু বড় প্রশ্ন হিসেবে জানতে চাইলো, সেক্ষেত্রে তোমরা ওই লেখকের নাম বা কবিতার নাম একটু স্কিপ করে যাও, যেটুকু উত্তর সেটুকু লিখে নাও, বোঝা গেল? যেটুকু উত্তর সেটুকু লিখে নাও। এবারে ধরো জানতে চাইলো যে এই কথার বক্তা কে, সেক্ষেত্রে তুমি কবির নাম কবিতার নাম দিয়ে বক্তাকে লিখো, ঠিক আছে, শুধুমাত্র বক্তাকে লিখে দিলেও কিন্তু হবে না, বুঝতে পেরেছো? চলো নেক্সট বলবো প্রবন্ধ। এখান থেকে প্রবন্ধ লিখতে হয়, সেটার জন্য তোমাদের কিন্তু 10 নাম্বার থাকে। তো কি কি প্রবন্ধ তোমরা লিখবে করবে? দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান বিষয়ক থেকে তোমরা 2-3টে করবে, এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে আধুনিক জীবনে বিজ্ঞান, বিজ্ঞানের ভালো মন্দ, আবার এটা আসতে পারে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, একটি গাছ একটি প্রাণ, আর তোমার জীবনে লক্ষ্য, এইগুলো কিন্তু তোমরা প্রবন্ধের জন্য তৈরি করবে। তাহলে এই ছিল তোমাদের টোটাল সম্পূর্ণ বাংলার সাজেশন, একদম 90 নাম্বারেরই আমি সাজেশন বলে দিলাম, ঠিক আছে? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দিও, আর যদি তোমরা এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকম অনেক সাজেশনের ভিডিও যেগুলো তোমাদের খুব প্রয়োজনীয় সেগুলো কিন্তু ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তোমাদের অত্যন্ত জরুরি। চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আবার অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।